আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত উমদাতুল আহকাম কিতাবের দারসে হাদিস শুরু করতে যাচ্ছি। আজকে 16তম হাদিসটি হলো عن عبد الله بن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة فأخذ جريدة رطبة فشقها نصفين فغرز في كل قبر واحدة فقالوا يا رسول الله لما فعلت هذا قال لعله يخفف عنهما ما لم ييبسا। আমাদের নিয়ম অনুযায়ী আমরা হাদিসের প্রথমে বর্ণনাকারীর পরিচয় সংক্ষেপে, তারপরে হাদিসের কঠিন শব্দগুলার ব্যাখ্যা বিশ্লেষণ, এরপরে আমরা কি কি মাসআলা বা শিক্ষা পেলাম এই হাদিস থেকে জানব। তো আপনারা সাথে থাকবেন এবং এটি প্রচার করবেন যাতে আমাদের ইলমের প্রচার হয়, যাতে আমরা সবাই উপকৃত হই। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, তো দুইজনই সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ। তো তিনি হিজরতের 3 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন। দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ পাণ্ডিত্যের অধিকারী করেছেন এবং কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন। এই জন্য তার লকবই পড়ে গেছিল হিবরুল উম্মাহ বা তুরজমানুল কোরআন বা বাহর, মানে তার এত এলেমের গভীরতা, কোরআনের জ্ঞানের গভীরতা, এই জন্য এইসব লকব সবগুলা কি তার প্রশস্ত জ্ঞানের অর্থই বোঝায়, যেগুলো লকব বলা হলো। মানে কোরআনের ভাষ্যকার, কোরআনের তাফসিরকারক, হিবর বাহরুল মানে তার প্রশস্ত জ্ঞানের কারণেই। তিনি মারা যান 68 হিজরিতে, তয়েফে মারা যান। এখনো তার তয়েফে কবর আছে এবং মসজিদ হয়েছে তার নামে। এটা যারা তয়েফ যায় তারা দেখতে পারেন। এবং তিনি অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের একজন ছিলেন। তার হাদিস বর্ণনার সংখ্যা 1696। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার কঠিন শব্দ কিছু আমরা দেখি। যে এখানে কবর, 2 কবরের পার্শ্বে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। কবর দুটো আসলে ছিল মদিনায় বা মতান্তরে মক্কাতে এক বাগানে ছিল। 2 ব্যক্তির কবর ছিল, এটা বোঝা যায় বর্ণনা ভেদে এবং উলামায়ে কেরামের বর্ণনা অনুযায়ী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তারা গুনাহগার ব্যক্তি ছিলেন, এটাই আছে। কেউ কেউ অমুসলিমও মন্তব্য করেছেন, কিন্তু আসলে তারা মুসলিম গুনাহগার ছিলেন, এটাই হচ্ছে বিশুদ্ধতম মত। এবং আরও যে বর্ণনা এসেছে ওমা ইউআযযাবানি ফি কাবীর, তারা কোনো বড় কারণে শাস্তি পাচ্ছিল না। তো তারা কোনো বড় কারণে শাস্তি পাচ্ছিল না। তো এইটা আমরা হাদিসের অর্থটা আবার আমরা রিপিট করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবর দিয়ে অতিবাহিত হচ্ছিলেন, 2 কবর পার্শ্ব দিয়ে। এরপরে তিনি বলছেন যে এই 2 কবরে আযাব হচ্ছে, এবং এটাও তিনি বললেন এই কবর দুটিতে কোনো বড় কারণে আযাব হচ্ছে না। প্রথমজন যে সে পেশাব থেকে বাঁচত না, পেশাব থেকে পরহেজ করত না, পর্দা করত না, পবিত্রতা অর্জন করত না। আর দ্বিতীয়জন সে একজনের কথা আরেকজনকে লাগিয়ে চলতো, বা এক সমাজের কথা আরেক সমাজে লাগিয়ে চলতো বা লাগিয়ে বেড়াতো। এইটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা আমল সেটাও বর্ণনাকারী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটি ডাল নিলেন, তাজা ডাল। এরপরে তাকে 2 ভাগে বিভক্ত করে 2 কবরে অর্ধেক অর্ধেক করে গেড়ে দিলেন
এরপরে সাহাবায়ে কেরাম বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাম জবাব দিলেন যে যেন তাদের দুইজনের আযাবটা হালকা হয়ে যায়, তাদের দুজনের আযাব হালকা হয় যতক্ষণ পর্যন্ত এই ডালগুলা শুকাবে না। এই হাদিসের সরল অর্থ। আবার আমরা কঠিন অর্থগুলা বা শুনছিলাম। তো এখানে এসেছে হাদিসে ওমা ইউআযাবানা ফি কাবীর, তারা কোনো বড় কারণে আযাব দেওয়া হচ্ছে না। তো এটার ব্যাখ্যা উলামা ইকরাম করেছেন যে তাদের কাছে এটা তাদের ক্ষেত্রে এটা কোনো গুরুত্ব ছিল না। দুইটা আমল, তারা পেশাব থেকে সতর্ক হতো না, এটা খুব বড় মনে করতো না, বা তারা একজন আর একজনের কথা যে লাগিয়ে বিবাদ সৃষ্টি করত, মজা নিত, তো এটাও বড় মনে করতো না। এই জন্য বলা হচ্ছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো বা যে এটা কোনো বড় কারণে নয়। বা আর এক মত আছে যে এখান থেকে বাঁচা কোনো বড় কিছু ছিল না, এই দুইটা আমল ছেড়ে দেওয়াটা বা এর থেকে বেঁচে চলা এটা বড় কিছু নয়। তাহলে এটা দুটোই হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরও যেগুলো শব্দ ওমা ইউআযাবানা ফি কাবীর, তাহলে বোঝা গেল যে এর থেকে বাঁচা সহজ ছিল, তো সেটা তারা করে নাই। আর এরপরে আছে লা ইস্তাতরু মিনাল বাউল, তারা পেশাব থেকে বা সে পেশাব থেকে বাঁচত না। তো এই ক্ষেত্রে একাধিক শব্দ এসেছে, তারা বাঁচত না, তারপরে পর্দা করতো না। এটা আছে, কিন্তু সবগুলার মর্ম মোটামুটি একই। এরপরে আর দ্বিতীয় জনের অপরাধ কি ছিল? যে সে চুগলখড়ি করত, এক গোষ্ঠীর কথা আর এক গোষ্ঠীকে লাগাতো, একজনের কথা আর একজনকে লাগাতো। এখানে একটা দর্শক শ্রোতা মণ্ডলী, গুরুত্বপূর্ণ বিষয় হলো জাস্ট একজনের কথা আর একজনকে লাগানোর চেয়ে কিন্তু এক দলের কথা আর এক দলকে যে লাগিয়ে বিবাদ সৃষ্টি করে দেওয়া, ঝগড়া সৃষ্টি করে দেওয়া আরও ভয়াবহ। এটার ভয়াবহতা আমরা এখন বর্তমানে ফেসবুকের যুগে আরও এই যে ফেসবুকের এটাও কিন্তু এটা চুগলখড়ি হবে। যদি একটা কথা পেয়ে আপনি আর একটাকে লাগিয়ে দিলেন, একজনের সেন্ড করে দিলেন, আবার খাসভাবে কাউকে দিলেন, এটা তো দলে বিভ্রান্ত হবে। অথচ একটা জনের দোষ হোক হোক, সেটা আপনি বললে এটা এই ক্ষেত্রে আমরা ফেসবুকে যারা আছি তারা অবশ্যই সতর্ক থাকবো, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে খেজুরের ডাল যেটা দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত না শুকাবে, এই ধরনের কথা এসেছে। তো এই আসেনি হাদিসগুলো থেকে আমরা যেটা শিখতে পারি, উপদেশ পাই, যে প্রথম যে এই হাদিস দ্বারা, এটা বুখারী হাদিস, আর এবং মুসলিমের হাদিস, তাতে কোনো এমনি তো সহি হাদিসই বলতে গেলেই মাশাআল্লাহ নিঃসন্দেহের হাদিস। তো ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, বিশুদ্ধতম হাদিস। তো এখানে প্রথমেই আমরা বুঝতে পারছি যে কবরের আযাব সাব্যস্ত, কবরের আযাব সুসাব্যস্ত, এতে কোনো সন্দেহ নেই। এতে উলামায়ে কেরাম একমত, এবং এটা পরকালের উপরে ঈমান আনার একটা অন্যতম দিক যে কবরে আযাব হবে, এটা আকীদারও বিষয়। এবং এই ক্ষেত্রে অনেক হাদিস এসেছে এবং আয়াতও এসেছে, তো এতে কোনো সন্দেহ নেই। ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি তার শারহুল আকিদা তাহাবিয়াতে চমৎকার বলছেন, এটা একটু আমি বলবো যে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস এসেছে। আমি এবারও তার যেটা মূল টেক্সট ওটা বলতে যাচ্ছি না শব্দের সময়ের কারণে। তো এই ব্যাপারে বহু রাসূল সাল্লাম থেকে হাদিস এসেছে, তো যা প্রমাণ করে যে কবরে আযাব ধ্রুব সত্য। কবরে আযাবও যেমন সত্য, তেমনি কবরে মাশাআল্লাহ সুখ শান্তি এটাও সত্য, এই মর্মে এসেছে। তো যাদেরকে আল্লাহ, যারা আযাবের হকদার তাদেরকে আযাব দেবেন, এবং যারা মাশাআল্লাহ সুখের হকদার তাদেরকে সুখ দিবেন। তারপরে এরকমভাবে যে দুই মুনকার এবং নাকির দুই ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। তো এটাকে বিশ্বাস করা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এর বিপরীত করাটা কুফরি হতে পারে। তো কিন্তু কিভাবে তারা কথা বলবে, কিভাবে আযাব হবে, এটা গায়বী বিষয়, ওদিকে আমরা যাব না। বা এখানে তিনি আরো বলছেন যে এখানে
বিবেকের বা যুক্তির কোনো প্রাধান্য দেব না যে কীভাবে আযাব হবে, অথচ জাহান্নাম আছে, পরিণাম আছে, হিসাব আছে, হিসাব পরে জাহান্নাম আছে, কেন আযাব হবে, এটা যুক্তিকে আমরা ব্যবহার করব না এক্ষেত্রে। এটা উনি বলছেন কে, ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ। এরপরে তিনি বলছেন যে শরীয়ত যেটা সাধারণত আসে, দলিল যেটা আসে আসলে সুষ্ঠু, সঠিক, যেটা সহজাত বিবেক যুক্তি, এটা আসলে মেনে নিতে বাধ্য বা এটা বিপরীত হতে পারে না। এরপরে তিনি আরো বলছেন যে যে ব্যক্তি মারা যাবে তার যে কোনো ওয়েতে, যে কোনোভাবে তার আযাব হবেই হবে, কবর হোক চাই না হোক। এখন বর্তমানে অনেক বিষয়, যেমন মনে করে কবর দেওয়া হয় না, বা তাকে হয়তো বাঘে খেয়ে ফেললো, বা সে জ্বলে ছারখার হয়ে গেল, ছাই হয়ে গেল, বা হাওয়াতে উড়ে গেল, বা তাকে একেবারে কেটে কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, বা তাকে ডুবিয়ে মারা হলো, সমুদ্রে ডুবিয়ে মারা হলো, এ ধরনের কোনো এতে কোনো এর বিপরীত নয় বা এটা সমস্যা নয় আল্লাহর কাছে, সব সহজ। তো তার রুহে এবং শরীরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চরমভাবে ক্ষমতাবান, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা বুঝবো। এটা ছিল শেখ ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহর কথা। শারহুল আকিদাত তাহাওয়িয়াতে তিনি 395 থেকে 96 পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করেছেন। তো এখানে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে ইমামদের, হানাফি মাযহাবের একজন বড় ইমাম এবং আকিদার ইমাম, তো তার আকিদা তিনি এইভাবে পেশ করেছেন। আর এটা তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে লা ইউআযাবান, অবশ্যই আযাব হচ্ছে। কিসের? মাররা রাসূলুল্লাহ সাল্লাম বেকাবরাইন, 2 কবর দিয়ে অতিবাহিত হচ্ছিলেন, এবং তিনি খবর দিচ্ছেন, হাদিসটি বুখারী এবং মুসলিমে। তা সত্ত্বেও যারা সন্দেহ করে, অনেকেই আছেন, আমাদের সমাজেও অনেকে আছেন যে তাদের বিবেকে ধরে না যে কবরে কেন আযাব হবে, এই জন্য তারা মন্তব্য করেছে, যদিও হাদিসটা বুখারীর। এরকম মন্তব্য আমি পড়েছি, এই জন্য বলছি এর সাথে দৃঢ়তার সাথে। তো তারা কিভাবে বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, এটা বিশ্বাস, এটা আকীদার প্রশ্ন। এটা রাসূল সাল্লাম বলেছেন, এটাই যথেষ্ট। তারা বলছে কোরআনে স্পষ্ট দলিল, কোরআনে স্পষ্ট আছে যে ফেরাউনকে এবং তার বংশধরকে সকাল সন্ধ্যায় আযাব দেওয়া হয় এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আরো কঠিন আযাবে জাহান্নামে। তো এটা স্পষ্ট কোরআনেও আছে, তারা কোরআনে নাকি পায় না। এবার দ্বিতীয় বিষয় যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে পেশাব থেকে আমাদেরকে বাঁচতে হবে, পেশাব থেকে বাঁচতে হবে। এই পেশাব কোন পেশাব? সাধারণত এখানে হাদিসে উল্লেখ আছে যে কানালা, আরেক বর্ণনায় এসেছে, এটাও বুখারীর, যে সে তার পেশাব থেকে বাঁচত না। তার পেশাব, তাহলে এখানে উল্লেখ নেই যে গরু, তারপরে ছাগল, উট, দুম্বা, এসবের কথা উল্লেখ নেই, মানুষের পেশাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বর্ণনা তিনি তার বুখারীতে উল্লেখ করেছেন, ওয়ালাম ইয়াযকুর সিওয়াল বাউলিল নাস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের টিকাতেই যেন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পেশাবের কথাই উল্লেখ করেছেন, এছাড়া অন্য পেশাব উল্লেখ করেননি। এর থেকে অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে যে মানুষের পেশাবই হচ্ছে নাপাক, এর থেকে বাঁচতে হবে। তো শুধু পেশাবই নয়, পায়খানাও নাপাক। শুধু এখানে পেশাবই উদ্দেশ্য নয়, তখন পায়খানাও এখানে শামিল, আরো বেশি ভাবে, গুরুতরভাবে। এছাড়া যেটা হালাল, যেখানে অন্যান্য হাদিসের ভিত্তিতে ওলামাদের যেটা অগ্রাধিকারপ্রাপ্ত মত, যে উট, গরু, ছাগলের পেশাব, যেগুলার গোশত খাওয়া হয়, এগুলার পেশাব নাপাক নয়। এটাই আমরা আমল করব। এরপরে শুধু পেশাব, যে কাপড়ে পেশাব লাগলেই যে এটা নাপাক তা নয়, শরীরে এমনকি স্থানে যদি পেশাব পায়খানা লাগে সেটা নাপাকি ধরতে হবে, এটা আমরা বুঝতে পারছি এর থেকে। তেমনইভাবে যে পেশাব পায়খানার সময় এটা আল্লাহ রাসূল সাল্লাম হুকুম দিয়েছেন যেন আমরা খুবই সতর্ক থাকি, পেশাব পায়খানার ছিটা থেকে কোনোভাবে যেন না পড়ে। তারপর পেশাব করার পরে আবার বের হওয়ার আশঙ্কা থাকলে সেটা আমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে, সেটাও আমরা এটা বুঝবো। এরপরে যেটা আমরা, এটা দ্বিতীয় যেটা বিষয়, যে নামিমা,
নামিমা বলা হয় যে একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানো, দিয়ে বিবাদ সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা। আর এটা একটু আগে বলা হলো যে একজনের কথা আরেকজনকে লাগানোর চেয়ে এক দলের কথা আরেক দলকে লাগিয়ে, এক গোষ্ঠীর কথা আরেক গোষ্ঠীকে লাগিয়ে, এক জামাতের কথা আরেক জামাতে লাগিয়ে আরও বিপদকে তুঙ্গে তোলা, এটা আরও কঠিন আর এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লামের আরেকটা হাদিস এসেছে, যেটাও ইমাম বুখারী মুসলিম উল্লেখ করেছেন, লা ইয়াদখুল জান্নাতা নাম্মাম, যে যারা একজনের কথা আরেকজন লাগিয়ে বেড়াবে সে জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ প্রথমেই প্রবেশ করবে না, তাকে অবশ্যই এর শাস্তি পাওয়ার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিয়ে জান্নাতে দেবেন। এটা আমরা বিশ্বাস করব যে এইভাবে একজন কথা আর একজন কথা বললে, যেমন হাদিসে এসেছে, এটা বুখারী মুসলিমের হাদিস, যে সে জান্নাতেই যাবে না, একবারে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, এরকমটি আমাদের বিশ্বাস নয়। এটা বিশ্বাস হচ্ছে খারিজি সম্প্রদায়, বরং তার যেটা শাস্তি পাওয়ার, সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না প্রথমে, এরপরে জাহান্নামে তার এই শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, যেহেতু তার ঈমান থাকবে। তেমনি আমরা যেটা জানলাম যে এই যে ডাল পুঁতে দেওয়া, কবরে ডাল পুঁতে দেওয়া, এ ব্যাপারে দুটো মত পাওয়া যায় আমলের দিক দিয়ে। অনেকে আমল করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, আর এটা আসলে বিশুদ্ধ মত হচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে করেছিলেন, শুধু ওইটার জন্যই করেছিলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাম জানতে পেরেছিলেন বিধায় তিনি এটা করেছিলেন, যাতে এটা তার হাতের বরকতে, তার কাজের বরকতে এটা যেন তার আযাবটা মাফ হয়ে যায়, এটার কারণে। কিন্তু এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কবরে করেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি আর কোনো সাহাবীও কোনো কবরে এভাবে ডাল পুঁতে দেয় নাই। অতএব আমরা এটা একেবারে সুন্নত মনে করব না, বরং এটা খাস ঘটনা, নির্ধারিত ঘটনা, একটাতেই করেছিলেন তিনি, আগেও করেন নাই, পরেও করেন নাই, এবং তার দেখা দেখি সাহাবায়ে কেরামও করেন নাই। তো এটাই আমাদের আমল থাকবে যে আমরা কেউ ডাল পুঁতে দেব না। শেখ মাহমুদ উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন যে কেউ যদি কোনো কবরে ডাল পুঁতে, তাহলে এটা তার প্রতি খারাপ ধারণা। সে কেমনে বুঝলো যে এতে আযাব হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল সে যে তার আযাব হচ্ছে, এই জন্য তিনি এই কাজটা করেছিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব আমাদেরকে এ থেকে সতর্ক থাকতে হবে। আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যেটা সাধারণত করেছেন সেটার উপরই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।